যে আমল করলে হজ না করেও হজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, যারা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে সোনার মদিনায় যায়, তাদের তো একটা সওয়াব আছে, তারা সরাসরি হজ করতেছেন। কিন্তু আপনার যদি এইরকম এবিলিটি না থাকে, এইরকম টাকা পয়সা অর্থ যদি আপনার না থাকে, তাহলে এই 5টা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হজ না করেও হজের পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সে আমলটাকে আমাদের জানা প্রয়োজন না, যে আমি হজ না করলেও হজের সওয়াব, পরিপূর্ণ সওয়াব আমি পাবো। অবশ্যই আমাদেরকে সে আমলের দিকে অগ্রসর হতে হবে, কারণ দুনিয়াতে আমি আসছি আর আবার আমাকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে যদি আমি নেক আমলগুলো অর্জন করে যাইতে পারি, সেটাই কিন্তু আমার জন্য অনেক উপকারে আসবে, আমার অনেক অনেক উপকার আসবে, আমার কবরের ভিতরে শান্তি আসবে। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। বাবারে, দুনিয়াতে আমরা বুঝি কি জানেন, যে টাকা পয়সা হইলেই মনে হয় এই মানুষটা এস্টাবলিশড, এই মানুষটা অনেক শান্তি, এই মানুষটার কোনো অভাব নাই, এই মানুষটাকে আমরা ফলো করি। এত টাকা পয়সার মালিক, এত ব্যাংক ব্যালেন্সের মালিক, আমরা তাকে একটু ফলো করি এবং আমরা মনে করি সে মনে হয় দুনিয়াতে আসলে একজন সুখী ব্যক্তি, হ্যাপি ব্যক্তি। দেখেন, টাকা পয়সা থাকলে আমরা মানুষকে ফলো করা লক্ষ্য করি, আমরা মানুষকে মিশার চেষ্টা করি, এই মানুষটা এত টাকার মালিক কিভাবে হইল। আসলে মনে রাখতে হবে, কবরের জগতের ভিতরে দুনিয়াতে যেমন টাকা পয়সাওয়ালাকে আপনি প্রাধান্য দিয়েছেন, আর কবরের জগতের ভিতরে নেকওয়ালাকে আপনি প্রাধান্য দিতে বাধ্য হবে। ওই সময় তারা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে আরেকবার তুমি পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দা বান্দিকে আমার আল্লাহ বলবে, কেন দুনিয়ার জমিনে আবার তুমি কেন যাইতে চাও, কিসের কারণে আবারও তুমি দুনিয়াতে বসবাস করতে চাও? তখন ওই সমস্ত ব্যক্তিরা বলবে, মালিক দুনিয়াতে তুমি আবার পাঠাও, 24টা ঘন্টা তোমার ইবাদত করব, 24টা ঘন্টা তোমার জিকির করব, অশালীন কোনো কাজের ভিতরে আমরা থাকবো না। আল্লাহ এখন হারে হারে বুঝতে পেরেছি রে আল্লাহ, দুনিয়ার বন্ধু বান্ধব সবগুলা মিথ্যা হতে পারে, কিন্তু নেক আমল কখনো মিথ্যা হতে পারে না। আজকে আমরা দেখেছি যারা নেক আমল করেছে, তাদের সম্মান মর্যাদা আল্লাহ তুমি বাড়াইয়া দিয়েছো। শুধু বাড়াও তা নয়, তাদেরকে শ্রেষ্ঠ জান্নাতের মালিক তুমি বানাইয়া দিয়েছো। আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। ওই সময় আফসোস করলেও সে আফসোসটা কিন্তু গ্রান্টেড করা হবে না, কবুল করা হবে না। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে বলি যে ছোটোখাটো কিছু আমল আছে, সে আমলগুলা যদি করেন, তাহলে হজের সওয়াব আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে কি বাবা সে আমলটা আপনি করবেন না? এত বড় একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও কি আপনি সে আমলটা করবেন না? এই আমলটা থেকে কেন আমরা বঞ্চিত হব? আমার মা, আমার বাবারা, আপনার বেশি সময় ব্যয় হবে না, মাত্র আপনার আধা ঘন্টার ভিতরে এই 5টা নেক আমল আপনি করতে পারবেন। আর এই 5টি নেক আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ না করেও হজের পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ আমার আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পর, 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার আপনি পড়বেন সুবহানাল্লাহ, 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 33 বার। 33 বার সুবহানাল্লাহ বলার পরে আবারও আপনি 33 বার আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এটাও 33 বার পড়বেন। তারপর আপনি 34 বার আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যখন 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে,
34 বার আল্লাহু আকবার বলবে। মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মতেরা রে, এই আমলটা যদি তোমরা হজের নিয়ত তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার ভিতরে হজের পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। তাহলে 1 নাম্বার আমল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হজের নিয়ত আপনি করবেন, নিয়তটা থাকতে হবে হজের জন্য, হজের নিয়ত আপনি করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফজরের নামাজের পরে আপনি জিকির আজকার করবেন। জিকির আজকার করতে করতে সূর্য যখন উঠে যাবে, সূর্যটা যখন উঠে যাবে, সূর্য ওঠার 15 থেকে নিয়ে 20 মিনিট পর 2 রাকাত নামাজ আপনি পড়বেন। 15 থেকে নিয়ে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ আপনি পড়বেন। কয় রাকাত বললাম? 2 রাকাত। সূর্য ওঠার 15 থেকে নিয়ে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়লে হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সরকারে দু আলম নবী বলেছেন, এই যে 15 থেকে নিয়ে 20 মিনিট পরে যে 2 রাকাত নামাজ আপনি পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে একটা উমরা হজ এবং একটা কবুল হজের সওয়াব, পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার হলো ফজরের পর আপনি জায়নামাজে বসা থাকবেন, জিকির আজকার করবেন। সূর্য উদিত হওয়ার পরে 15 থেকে 20 মিনিট পর 2 রাকাত নামাজ পড়বেন। এটা হলো 2 নাম্বার আমল। এই বন্ধুরা আমার শোনো, 3 নাম্বার হলো যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে হজ না কেরো পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। 3 নাম্বার নেক আমলটা হলো যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। ও বান্দা, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়া যে তুমি হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসো, ওই সময় যদি আপনি নিয়ত করেন, রব্বুল আলামিন আল্লাহ আমি তো হজ করতে পারি নাই, কিন্তু আমার মনে হয়েছে আমি কাবা শরীফে যাচ্ছি নামাজ পড়ার জন্যে। বাবারে, ইহরামরত অবস্থায় ব্যক্তিরা যখন তাওয়াফ করি, যেই পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবে। আল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি তো আল্লাহ এরকম সুযোগ তো আমি পাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কাবা শরীফে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আল্লাহ আপনার এই নিয়তটা করার কারণে হজ না করে হজের পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। তারপরে 4 নাম্বার হলো মসজিদে কেউ যদি দিন শেখানোর জন্য যায়, মানে মসজিদে গিয়ে কেউ যদি দিন শেখানোর উদ্দেশ্যে যায়, একটা মানুষকে আমি নবীর একটা হাদিস আমি শেখাবো, নবীর একটা হাদিস আমি শেখাবো, নবীর একটা কথা আমি শেখাবো, একজনকে আমি একটা সূরা শেখাবো, একজনকে আমি সূরাতুল ফাতিহাটা শিক্ষা দিব, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শব্দটা আমি শিক্ষা দিব। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে দিন শেখানোর জন্য যায়, আমার আল্লাহ তাকে হজের পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার 5 নাম্বার হলো যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনায় না যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে হজের সওয়াব দান করে দিবেন। 5 নাম্বার হলো ওই সমস্ত সন্তানদেরকে আমার আল্লাহ হজের সওয়াব দান করবেন যারা মা বাবার প্রতি যারা যত্নবান ছিলেন, মা বাবার প্রতি যারা সেবায় নিয়োজিত থাকেন, মা বাবার অবাধ্য হয় না, মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, মা বাবাকে মুহাব্বত করে। হাদিস শরীফের ভিতরে পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা যদি বেদর হয়ে যায় তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বেদর হয়ে যায়, আর পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ও বন্ধু, আপনি জানেননি
পিতামাতা হলো এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়, পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে বদদোয়াটা কবুল হয়ে যায়। এই জন্যে মা বাবার খেদমত করে তাদের মনটাকে আপনি খুশি রাখবেন। খুশি থাকা অবস্থায় আপনার জন্য যেই দোয়া করবে সেই দোয়াটাই আরশের মালিক আমার আল্লাহ কবুল করে নিবে। মা বাবার দোয়া কখনো খালি হাতে ফেরত যান না। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে তার দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। তাহলে আপনি এমন কাজ করবেন না, এমন বাজে ব্যবহার করবেন না যার কারণে মা বাবা আপনাকে লানত করতে বাধ্য হয়। আল্লাহ বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি তুমি ইহসান করো, তাদেরকে তুমি ভালোবাসো, তাদেরকে তুমি মোহাব্বত করো। কারণ যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে, কি কষ্ট, কি যন্ত্রণা, কত ত্যাগ তিতিজ্ঞা তোমার মা স্বীকার করেছে। অনেক সময় খাবার খেতে বসছে, তুমি পেটের মাঝে চিলারে বাবা, তুমি তোমার মাকে লাথি মেরে দিয়েছো, মা পেটের ব্যথায় বেদনায় অস্থির হয়ে গেছে, খাবারগুলা ফেলে দিয়েছে, এমনকি তার বমির বাপ চলে আসছে, বমি করে ফেলেছে, খাবার খাই নাই। আবার প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, আমি অনেক সময় অনেক মহিলাদেরকে দেখলাম এতটাই কষ্ট, এতটাই কষ্ট, এতটাই কষ্ট। তা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু আমি আমার স্ত্রীকে নিজের স্বচক্ষে আমি দেখেছি যে কি পরিমাণ কষ্ট করতে পারে, কি পরিমাণ যন্ত্রণা শিকার হতে পারে, এটা আমি স্বচক্ষে আমি দেখলাম। যেহেতু আমি তার পাশে ছিলাম, এই অবস্থাটা আমি স্বচক্ষে দেখেছি। আসলে মা হওয়াটা এটাতে কত বড় একটা যন্ত্রণা, কত বড় একটা কঠিন একটা বিষয়। তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, তোমার বাবা তোমাকে সেটেল করার জন্য, তোমার লাইফটাকে খাড়া করার জন্য, সুন্দর করার জন্য এত চেষ্টা সাধনা করেছে। আর ওই সমস্ত মা বাবাকে সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, তারা মনের ভিতরে কষ্ট পায়। মনে রাখতে হবে, আপনি আমার শরীরে আঘাত করেছেন, অথবা আপনি আমার হাতের মাঝে একটা কূপ দিয়েছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, জায়গাটা জখম হয়ে গেছে। আমি যদি মেডিসিন ইউজ করি, মেডিসিন খাই, ওষুধ খাই, 1 মাস 2 মাস আমার এই ক্ষত স্থানটা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, অথবা 6 মাস সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আমার অন্তরের ভিতরে কষ্ট দেন, যারা হাতু সিনানি লাহাল তিয়াম ওলায়াল তামুমা যারা হাল লিসান, মানে জবানের কষ্টটা মানুষের অন্তরে গিয়ে এফেক্ট হয়, অন্তরে গিয়ে লাগে, সেটা আপনি সারা পৃথিবীর সমস্ত মেডিসিনও যদি আপনি খান, আপনার মনের ভিতরে যে কষ্টের দাগটা লেগেছে সেটা কখনো দূর হবে না। এই জন্যে সন্তানে কষ্ট দিলে সেই কষ্টটা মা বাবা বলতে পারে না। কেন? এই সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, এই সন্তানের বরণ পোষণ দিতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, এই সন্তানের লেখাপড়া করাইতে গিয়ে আমি আমার বিটা বাড়ি পর্যন্ত আমি বেঁচেছি, এই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্যে অন্যের বাড়িতে কাজ কর্ম করে সন্তানের লেখাপড়াটা আমি ঠিক রেখেছি। আর এই সন্তান যদি বড় হওয়ার পরে আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, এটা কখনো কোনো মা বাবা সহ্য করে নিতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, মা বাবার সেবা করবেন। সেবা করলে, হজ না করলেও হজের পরিপূর্ণ সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। এই 5টা আমল করবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে কমাস কম ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন, হজের সওয়াব পেয়ে যাবেন। 3 নাম্বার হলো মসজিদে যাবেন, দিন শিখানোর জন্য, হজের সওয়াব পেয়ে যাবেন। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের আপনি যখন যাবেন, আপনার নিয়ত থাকতে হবে আমি মসজিদে যাচ্ছি, আল্লাহ আপনার আমল নামে 5 ওয়াক্ত নামাজের সওয়াব, হজের সওয়াব দান করবেন। আর 5 নাম্বার হলো মা বাবার সেবায় নিয়োজিত থাকবেন, হজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিন।